বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতেই বাংলাদেশিদের নিয়ে নানানভাবে ঘৃণা ছড়াচ্ছেন ভারতীয় রাজনীতিবিদরা। সম্পর্কের শীতলতায় ভারতের রাজনীতিবিদদের একটি অংশ বাংলাদেশকে তাদের অভ্যন্তরীণ রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন। উগ্র জাতীয়তাবাদকে পুঁজি করে সাধারণ মানুষের আবেগ উস্কে দিতে তারা বাংলাদেশিদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করছে, যা দুই দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক ও আঞ্চলিক সম্প্রীতিকে ধূলিসাৎ করে দিচ্ছে। বিশেষ করে নির্বাচনী বৈতরণী পার হতে বাংলাদেশ কার্ড খেলছেন ভারতের ক্ষমতাসীন উগ্রবাদী নরেন্দ্র মোদীর দল বিজেপি। ভারতে অনেক অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে বলে দাবি করছে তারা, আর এই অপবাদ দিয়ে নিজ দেশের নাগরিকদেরও অনেক সময় বাংলাদেশি তকমা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় আসামে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে বলে দাবি করেছেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের হটাতে তার সরকার আরও কঠোর অবস্থান নেবে বলে হুমকি দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসী বহিষ্কারের ক্ষেত্রে নরম নীতির যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। এই বছর আসামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ক্ষমতাসীন বিজেপির এই নেতা তথাকথিত অভিবাসী বা অনুপ্রবেশকারী ইস্যুকেই নির্বাচন ক্যাম্পেইনে মূল এজেন্ডা হিসেবে তুলে ধরছেন। এই ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তা পাচ্ছেন তিনি। সেই খুঁটির জোরেই আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন তার রাজ্যে কাউকে বিদেশি হিসেবে সাব্যস্ত করা হলেই তাকে দেশছাড়া করা হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা দিয়েছেন তিনি জানান, অবৈধ অভিবাসী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাই সহ দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো। সেই নীতিতে পরিবর্তন এসেছে জানিয়ে হিমন্ত বলেন, এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না। উন্নয়নের পাশাপাশি আসামের পরিচয় রক্ষাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পরিচয়কে শাসননীতির অগ্রাধিকার থেকে আলাদা করা যায় না। পরিচয় অত্যন্ত মূল্যবান। আমরা উন্নয়নকে বিচ্ছিন্নভাবে দেখি না। রাজ্য যদি নিজের পরিচয় রক্ষা করতে না পারে তবে উন্নয়ন কার জন্য? এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষদের নিয়ে উদ্ভট দাবি করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও 10% বাড়ে তাহলে রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে স্বল্পমেয়াদী রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপির নেতারা। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক আস্থার চির ধরার আশঙ্কা বাড়ছে। এমন বক্তব্য শুধু কূটনৈতিক দূরত্বই বাড়ায় না, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সৌহার্দ্যকেও ক্ষতিগ্রস্ত করে বলেও মনে করছেন তারা।